এবার আসো, শুধু ফরজ আদায়ের মাধ্যমে মহাব্বত অর্জন করা যায় না। কথা বুঝাতে পারি না? এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার মা ও পর্দারের মা ও বোনেরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনি বাজার থেকে বড় বড় কাতল মাছ, রুই মাছ, হাজার হাজার টাকার বাজার নিয়ে ঘরের মধ্যে আসছেন, আর স্ত্রীর জন্য 2 টাকার বাজার নিয়ে আসছেন। কয় টাকা? মাছ সদায় পাতি সব রাখিয়া কোমরে 2 টাকার বাজার স্ত্রীর হাতে দিয়া মিষ্টি একটা হাঁস মারছেন। এখন বলেন স্ত্রী এই হাজার হাজার টাকার বাজারে খুশি না 2 টাকার বাজারে খুশি? বলেছে সবাই মানুষ পছন্দ করে, হ্যাঁ মাত্র 2 টাকার বাজার ওই পলা কাপড় দিয়েছে ওটা 10 টাকা, হ্যাঁ 2 টাকার বাজারে খুশি কারণ এইবার বুঝেন, বোঝার চেষ্টা করেন। আসলে আমরা বুঝি না, সমস্যা এখানে। বুঝলে সবই সহজ, না বুঝলে সবই কঠিন। স্ত্রী চিন্তা করছে এই কিসের মধ্যে, কোরাল মাছের মধ্যে, কাতল মাছের মধ্যে, রুই মাছের মধ্যে সবাই শরীর আছে, এর মধ্যে সবাই শেরকান, সবার জন্য। এই 2 টাকার বাদাম শুধু আমার জন্য, অন্য কার জন্য না, এটা শুধু আমার জন্য। এর জন্য স্ত্রীর মহাব্বত বাড়িয়া গেছে, তোমার দিকে ঝুঁকিয়া গেছে। কথাটা বোঝাতে পারি নাই? তুমি কেন বুঝো না? ফরজ নামাজ না পড়লে কুতাও কি আছে? কুতাতে মা সালাকাকুম ফি সাফার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাফারটা জাহান্নামের না, 7 জাহান্নামের এক জাহান্নাম সাফার, সিন কফর। সাফারের জাহান্নাম হাবিয়া, ওটা